আজকে আমরা যেই বিষয়টা নিয়ে পড়বো তার নাম হচ্ছে চলতরিৎ। চলতরিৎ। আচ্ছা, তো এখন আমার কথা হচ্ছে যে চলতরিৎ বিষয়টা কি? মানে আমরা এর আগের যে চ্যাপ্টারটা ছিল, তার মানে চ্যাপ্টার 10, এই চ্যাপ্টার 10 এ কিন্তু আমরা স্থির তড়িৎ নিয়ে অনেক কথাবার্তা বলছিলাম, স্থির তড়িৎ আমরা পড়ছিলাম। ওই জায়গাটায় আমরা কয়েকটা সূত্র নিয়ে আলোচনা করছিলাম। আমি কয়েকটা সূত্র এখন তোমাকে একটু রিকল করাই দিব। মানে এই সূত্রগুলো নিয়ে আমরা সামনে হয়তোবা কাজ করতেও পারি, তাই আমি কয়েকটা জিনিস তোমাকে রিকল করাই দেব। আশা করি তোমার এইটা মনে আছে যে তোমার বিভব পার্থক্য কি? বিভব পার্থক্য, বিভব পার্থক্য বা যেটাকে আমরা নরমালি বলতে পারি হচ্ছে ভোল্ট, বুঝছো? এই যে আমাদের যে ভোল্ট একক দিয়ে আমরা যে প্রকাশ করি বিভব পার্থক্য, তো এই বিভব পার্থক্যটা কিন্তু আমরা গত ক্লাসে আমরা কিন্তু পড়ে আসছিলাম। আচ্ছা, তো বিভব পার্থক্য পড়ে আসছিলাম, এর পরবর্তীতেও আমরা আরেকটা জিনিস পড়ে আসছিলাম, সেটা হলো চার্জ, বুঝছো? চার্জ। তো চার্জ নিয়ে অনেক কথাবার্তা বলছিলাম, চার্জ নিয়ে একদম অনেক কথাবার্তা বলছিলাম। তো চার্জকে আমরা নরমালি কিউ দিয়ে প্রকাশ করি। দেখো এই জিনিসগুলো যদি মনে না থাকে তাহলে তোমার একটু রিকল করে আসতে হবে, তাইলে তুমি কিন্তু বিষয়টা পারবা, আবারও পারবা, একটু জাস্ট রিকল করলেই পারবা। এবার নরমালি আমি যদি তোমাকে আরেকটা কথা বলি নিশাদ, সেটা হলো আমরা নেক্সট মানে প্রিভিয়াস ক্লাসে আরো একটা জিনিস পড়ছিলাম, সেটা হলো আমাদের ই বা তোমার হচ্ছে কি তড়িৎ চালকা শক্তি, বুঝছো? তড়িৎ চালকা শক্তি নিয়েও কিন্তু আমরা পড়েছিলাম। কিন্তু কথা হলো এই যে তড়িৎ চালকা শক্তি, এটা কিন্তু আসলে কোনো শক্তি না, বুঝছো? এটা কোনো বলও না। তো যাই হোক, এখন কথা হলো যে এই যে এটা আনফরচুনেটলি চলে আসছে তড়িৎ চালকা শক্তি, এটা আসলে কোনো শক্তি না। তো যাই হোক, এটা এটা ব্যাপার না। ব্যাপার হচ্ছে এখন আমাদের এই যে বিভব, চার্জ, তড়িৎ চালকা শক্তি, এই সব নিয়ে আমরা কিন্তু প্রিভিয়াস ক্লাসে অনেক আলোচনা করছিলাম। আচ্ছা, তোমাকে কয়েকটা সূত্রের কথা আমি মনে করাই দিই। দেখো তো নিশাদ, তোমার এই সূত্রটার কথা মনে আছে কিনা? এই যে এই সূত্রটার কথা আমি তোমাকে বলছিলাম, দেখো যে আমরা ভি ইজ ইকুয়াল টু আমরা কি বলছিলাম বলো তো? ডাব্লিউ বাই কিউ। এই সূত্রটা কি তোমার মনে আছে নিশাদ? দেখো তো, ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ, এই সূত্রটা মনে আছে কিনা বলো তো? না। আচ্ছা, এই সূত্র কিন্তু আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করছিলাম, তোমার মনে নাই? না। আচ্ছা, তো তাইলে কি আগের ক্লাসগুলোকে খেয়ে ফেলে দিছো? না। তাইলে মনে নাই কেন? আচ্ছা, তো সামনের দিকে আগায় আমরা ই সমান সমান একটা সূত্র পাইছিলাম, কি বলতো? ই ইজ ইকুয়াল টু কে কিউ বাই আর স্কয়ার। আমরা এই সূত্র পাইছিলাম, মনে আছে? হ্যাঁ। আমরা এই সূত্রগুলো কিন্তু সব প্রুফ করে আসছিলাম। আবার ভি ইজ ইকুয়াল টু আমরা একটা সূত্র পাইছিলাম, ভি ইজ ইকুয়াল টু আমরা কি পাইছিলাম? কে কিউ বাই আর। এই সূত্রটা পাইছিলাম নরমালি। এই সব কিছু কিন্তু আমরা প্রমাণ করে প্রিভিয়াস ক্লাসে তোমাকে দেখাইছিলাম। তো আশা করি এগুলো তোমার মনে আছে, কবে আছে কবে না? হ্যাঁ, বলো বলো। কিন্তু না, আপনাকে বলিনি। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে এই জিনিসগুলো যদি মাথায় থাকে এবং মনে থাকে, তাহলে আমরা সামনের দিকে একটু একটু করে আগাবো। আমরা খুব বেশি ফাস্ট আগাবো না, এই চ্যাপ্টারটা এমনিই অনেক সহজ চ্যাপ্টার। তারপরে আমাদের ছোট একটা চ্যাপ্টার, এই জন্য আমরা চেষ্টা করব যে যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজনের মধ্যে রাখার। আমরা খুব বেশি জানতে চাই না, খুব বেশি পড়তেও চাই না, তাই তো? আমরা যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই পড়বো, ততটুকুর মধ্যেই থাকবো। তো এখন নরমালি আমি তোমাকে কয়েকটা জিনিস নিয়ে একটু আলোচনা করতে চাই, সেটা হলো আমাদের এই যে আমাদের চলতড়িৎ, বুঝছো? এই চলতড়িৎ, তো একই চলতড়িৎ বলতে তুমি একটা জিনিস বুঝতে পারছো যে বিদ্যুৎ চলবে। এর আগে আমরা স্থির তড়িতে দেখছিলাম যে বিদ্যুৎ একটা স্থির অবস্থায় থাকে। তো এই জায়গাটাই আমরা যেহেতু স্থির বিদ্যুৎ যখন পড়ছিলাম, তখন আমরা কিন্তু কুলম্বের যে সূত্রটা আছে, এই সূত্রটা তোমাকে পড়াইছিলাম। কুলম্বের সূত্র কিন্তু আমি তোমাকে পড়াইছিলাম প্রিভিয়াস ক্লাসে। কিন্তু এই ক্লাসে আমরা কিন্তু কুলম্বের সূত্র আর পড়বো না। এই ক্লাসে আমরা আরেকজনের সূত্র পড়বো, তার নাম কি বলতো? আমরা এই ক্লাসে কার সূত্র পড়বো, কেউ কি বলতে পারবা? এই ক্লাসে আমরা ওহমের সূত্র পড়বো। ওহমের সূত্র পড়বো, বুঝছো? ওহমের সূত্র। আচ্ছা, তো তার আগে এত এত কমপ্লেক্স ভাবে দেখার কিচ্ছু নাই, বিষয়গুলো খুবই ইজি, খুবই সহজ। তো কুলম্বের সূত্র পড়ি বা ওহমের সূত্র পড়ি, এইটা বিজ্ঞানীর নাম, এটা নিয়ে আমাদের টেনশনের কোনো কারণ নাই। বাট সামনের দিকে একটু একটু করে আগাই। সেটা হলো, তোমার কাছে আমার কয়েকটা প্রশ্ন আছে আজকে, সেটা আমাকে বলো তো যে তড়িৎ প্রবাহ কি? তড়িৎ প্রবাহ কি? ভুলে গেছি। বলো তো নিশা, তড়িৎ প্রবাহ কি? ভুলে গেছি। হ্যাঁ, ভুলে গেছি।
না, তোমার এখন মাথায় যেটা আসে সেটা বলো। তুমি তুমি ভুলে গেছো না মনে নেই এটা না, তোমার মাথায় ইনস্ট্যান্ট যেটা আসে যে তড়িৎ প্রবাহ বলতে কি বুঝো তুমি, তড়িৎ প্রবাহ কি আসলে বলো। তড়িৎ প্রবাহ মানে বিদ্যুৎ প্রবাহ। আচ্ছা বিদ্যুৎ প্রবাহ, আচ্ছা বিদ্যুৎটা কি, তড়িৎটা কি আসলে? তড়িৎটা বিদ্যুৎ আর বিদ্যুৎ তড়িৎ। আমি তোমার কাছে ট্রান্সলেশন চাই নাই, আমি তোমার কাছে এক্সাক্ট উদাহরণ চাইছি যে তড়িৎ জিনিসটা কি। তড়িৎ জিনিসটা বিদ্যুৎ। বলছি বলো দাঁড়ান। কি বলো, তড়িৎ জিনিসটা কি বলো। লাগবে না কার শীত লাগবে? ধারে পরে রাখা একটা জ্যাকেট দেখতে পাচ্ছ না? বলো ধারে তড়িৎ জিনিসটা কি বলো তো। বলছি তো বললাম, যাও তুমি পরে রেখে। ধারে শীত কি লাগবে না বলছো আম্মু ডাকছে আপনাকে। আন্টি বলেন। ধারে শীত লাগবে না তাই বলছি। শীত লাগছে তো, এই না জ্যাকেট পরে আছি। এই নিচে আমার ক্লাস হচ্ছে রেকর্ড, আমি কি সব শুরু করেছি ক্লাসের মধ্যে। আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে যে আমরা তড়িৎ প্রবাহ কি পড়ছিলাম তাই তো। তো এখন কথা হলো যে নিশা তুমি বলো তো যে তড়িৎ প্রবাহ আসলে কি বুঝলে, তড়িৎ প্রবাহ কি। আচ্ছা তো তড়িৎ মানে আমি তোমাকে নরমালি একদম নরমাল একটা কথা বলি, তড়িৎ মানে হলো ইলেকট্রন, তড়িৎ প্রবাহ মানে হলো ইলেকট্রনের প্রবাহ, বুঝছো। কোনো ওয়্যারের মধ্যে দিয়ে বা কোনো বর্তনীর মধ্যে দিয়ে যখন ইলেকট্রন চলাচল করে তখন তাকে আমি বলতে পারি যে ওর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে বা এখানে এর মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো হচ্ছে, বুঝছো। তো এই যে তড়িৎ প্রবাহ মানে হলো ইলেকট্রনের প্রবাহ। এখন কথা হচ্ছে যে আমার এই যে তড়িৎ প্রবাহ মানে যে ইলেকট্রনের প্রবাহ, এটা কিভাবে প্রবাহিত হয় দেখো। দুই প্রান্তে যদি একটা তোমার নরমাল একটা কথা বলি, একদম নরমাল কথা বলি, সেটা হলো মনে করো যে তুমি এই সাইডে একটা বল রাখলে, এই যে বল দেখতে পাচ্ছ, বল এই সাইডে একটা বল রাখলে এবং তুমি এই যে এই সারফেসটা যদি মনে করো যে তুমি এই বিন্দু থেকে এই বিন্দুতে বলটা নিয়ে যেতে চাও, এখান থেকে এখানে নিয়ে যেতে চাও, কিন্তু আমার কথা হচ্ছে যে এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে যাওয়ার প্রথম শর্ত হলো তোমার এই মাটিটা ঢালু হওয়া লাগবে। তার মানে এই সাইড থেকে এই সাইডের একটা ডিফারেন্স হওয়া লাগবে। যদি তুমি এই সাইড থেকে এই সাইডের ডিফারেন্স না করতে পারো তাইলে কিন্তু কোনোভাবে তুমি বলটাকে এই পাশ থেকে এই পাশে ছেড়ে দিলে যাবে না। তাই কিনা, আমার কথার সাথে একমত কিনা বলো। হ্যাঁ। আমার কথার সাথে তুমি কি একমত নিশাত? আরেকবার বলেন। আমি বলেছি কি, আমি বলছি কি যদি এই সাইড থেকে এই সাইডের আমাদের ঢালুর পার্থক্য না থাকে, মানে উচ্চতার যদি পার্থক্য না থাকে তাহলে একটা বল এই সাইড থেকে এই সাইডে কোনোভাবেই আসবে না, বুঝছো আমার কথা। হুম। আমি এখন বললাম যে এই পাশে একটা বল আছে, এটা একদম প্লেন সারফেস, আমি এখানে আনতে চাই, বল কি ছেড়ে দিলে একা একা আসবে বলো তো, বল ছেড়ে দিলে কি একা একা আসবে? না। আসবে না, কোনোভাবেই আসবে না। কেন আসবে না বলতো? বিকজ এই দুটার মধ্যে এই দুইটা বিন্দুর মধ্যে উচ্চতার পার্থক্য নাই। এবার আমি তোমাকে বলি যে তড়িৎ প্রবাহ চলতে গেলে, যদি আমার তড়িৎ প্রবাহ চলতে হয়, বুঝছো, আমার যদি তড়িৎ প্রবাহ চলতে হয় তাইলে কি করতে হবে। আমি যদি বলি যে তড়িৎ প্রবাহ এমনিই চলে না, এমনিই চলবে না, তড়িৎ প্রবাহ চলতে গেলে দুই সাইডে বিভব পার্থক্য থাকতে হবে, দুই সাইডের যে বিভব, এই বিভবের দুই সাইডের মধ্যে একটা পার্থক্য থাকতে হবে, বুঝছো, যেইটাকে আমরা ভোল্ট বলি। তো দুই সাইডের বিভবের মধ্যে যদি পার্থক্য না থাকে তাইলে কিন্তু একটা ওয়্যারের মধ্যে দিয়ে তুমি সারাদিন ইচ্ছা করলেও কারেন্টকে তুমি চালাইতে পারবা না। তাহলে কারেন্ট একটা ওয়্যারের মধ্যে দিয়ে যাইতে গেলে তোমার দুই সাইডের মধ্যে কি থাকতে হবে, বর্তনীর দুই সাইডের মধ্যে বিভবের পার্থক্য থাকতে হবে। যদি বিভবের পার্থক্য থাকে তাইলে তুমি দুই সাইডের মধ্যে কারেন্ট প্রবাহ ঘটাইতে পারবা। আমার কথা কি বুঝছো এই পর্যন্ত বলো তো, আমার কথা কি বোঝা গেছে এই পর্যন্ত যা বললাম? অল্প অল্প। আচ্ছা আমি আবারও তোমাকে বলি যে এক সাইড থেকে আরেক সাইডে তুমি যদি একটা বলকে পাঠাইতে চাও নরমালি, তাইলে দুই সাইডে হাইটের মধ্যে আমার একটা পার্থক্য থাকা লাগছে না, নাই তো এটা গড়াই যাবে না, তাই কিনা বলো তো। গড়াই কেন যাবে এটা? তো ওইটা গড়াই যাইতে হবে, ওইটা ওইটা কোনো ফোর্স ছাড়াই যাইতে হবে, ওইটাকে গড়াই যাইতে হবে, বুঝছো। তো গড়াই কি যাবে দুই সাইডের মধ্যে পার্থক্য না থাকলে? না। যাবে না। ঠিক একই রকম ভাবে দুই সাইডের মধ্যে যদি আমি বিভবের পার্থক্য না রাখি, বুঝছো, বিভবের পার্থক্য যদি না রাখি তাইলেও কিন্তু তোমার একই কাজ হবে। কি হবে বলতো, তোমার এই সাইড থেকে এই সাইডে যাবে না।
কি যাবে না বলো তো? ইলেকট্রন যাবে না বা ইলেকট্রিসিটি প্রবাহিত হবে না। আচ্ছা, তো এখন এই কথাটা আশা করি তুমি বুঝতে পারছো। এবার সামনের দিকে আমি আগাই। এবার আমি তোমাকে একটু কথা বলবো যে আমরা তো ভোল্ট সম্পর্কে বুঝলাম যে বিভব কি জিনিস, বিভব পার্থক্য কি জিনিস, সেটা সম্পর্কে তুমি আশা করি জানো। এখন আমি একটু কথা বলতে চাই যে তুমি এটা জানো কিনা যে আমাদের রোধ মানে কি? বলো তো নিশাত, রোধ মানে কি? রোধ, আসলে রোধ জিনিসটা কি? রোধ জিনিসটা কি খায় নাকি মাথায় দেয়? রোধ কি বলো তো? রোধ কি বলো? রোধ জিনিসটা কি বলো? রোদ রোধ, মানে এটা বাধা দেয়, ওইটাই তো রোদ। রোধ মানে ইয়াস, রোধ মানে হলো বাধা দেওয়া। রোধ মানে কি? রোধ মানে হলো বাধা দেওয়া। মনে করো যে কোনো জিনিসকে কোনো কিছু দ্বারা বাধা প্রদান করলেই সেটাকে আমি বলি রোধ করে দেওয়া। মনে করো যে তুমি মার্কেটে যাচ্ছ, তোমার এই রাস্তায় এসে আমি আটকাই দিলাম, তো এই যে আমি আটকাই দিলাম এইটাকে আমার বলে কি? রোধ দেওয়া। রোধ দেওয়া মানে কি? কাউকে বা কোনো জিনিসকে কোনো জায়গায় যাইতে যে আমার বাধা সৃষ্টি করা বা আটকাই দেওয়া, এইটাকেই নরমালি আমি রোধ বলতে পারি। তো রোধ জিনিসটা কিন্তু, রোধ মানে হলো নরমালি বাধা দেওয়া। আচ্ছা, তো গেল রোধ মানে বাধা দেওয়া, এই পর্যন্ত আমরা বুঝলাম। তো এখন আমরা আমাদের বর্তনীর মধ্যে, বর্তনী, দেখো আমাদের যে বর্তনীটা আছে বুঝছো, বর্তনী মানে হলো তার বা ওয়্যার। আমরা নরমালি যে বর্তনীগুলো ইউজ করি বুঝছো, এই বর্তনীগুলোর মধ্যে কিন্তু শুধুমাত্র তোমার পিওর ওয়্যার থাকে না, মানে পিওর মেটাল থাকে না। এর মধ্যে কিন্তু কিছু খাত থেকে যায়, কিছু অপদ্রব্য থেকে যায়, কিছু খারাপ জিনিস থেকে যায়, যেই জিনিসগুলা আমাদের বিদ্যুৎকে চলার পথে বাধা প্রদান করে। বুঝতে পেরেছো? মনে করো যে তুমি একটা তার নিচ্ছ, এই যে একটা ওয়্যার বুঝছো, এই ওয়্যারের মধ্যে কপার আছে। এখন যদি একদম পিওর কপার থাকে তাহলে তো কারেন্ট খুব ভালোভাবে প্রবাহিত হবে, কিন্তু দুঃখের বিষয় হলো ওই ওয়্যারের মধ্যে পিওর কপার থাকে না, বা পিওর সিলভার বলো, পিওর গোল্ড বলো, এগুলো হয় না। বুঝছো, এগুলো কোনোভাবেই সম্ভব না। তো এর মধ্যে দিয়ে আমাদের কিছু সম্ভব না কেন? সম্ভব না কেন আমি তোমারে বলি যে পৃথিবীতে একদম 100% খাঁটি জিনিস এক্সিস্ট করেই না। পৃথিবীতে 100% খাঁটি জিনিস এক্সিস্টই করে না। একদম সত্য কথা এটা। তুমি 100% খাঁটি সোনা পাবা না, 100% খাঁটি রূপা পাবা না। বুঝছো? কেন? এইগুলো আসলে কেন পাবা না, এর অনেকগুলো কারণ আছে। যেমন 100% খাঁটি সোনা তোমার সলিড আকারে থাকতে পারে না, ওইটা ওই কেলে আকারে থেকে যায়। বুঝছো? তো এরকম আরো অনেক কাহিনী আছে যে 100% সলিড জিনিস আমরা পাই না। তোমারে আরো একটা কথা বলে রাখি যে আমরা যে মোবাইল ব্যবহার করি, তুমি যে ট্যাব ব্যবহার করো, আমরা যে ল্যাপটপ ব্যবহার করি, আমরা যে টিভি ব্যবহার করি, ওই টিভিতে বা ওই ল্যাপটপে বা ওই ফোনে আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে মেশিন দিয়ে ওর মধ্যে আমরা ভেজাল দিই। ভেজাল দেওয়ার জন্য আমরা টাকা খরচ করি। বুঝছো? ওইটা আমরা পড়বো হলো ইন্টারে সেমিকন্ডাক্টর নামের একটা চ্যাপ্টার আছে, সেখানে আমরা পড়বো ডোপিং। বুঝছো? আমরা টাকা দিয়ে ভেজাল মিশাই কাজ করার জন্য। তো হ্যাঁ, এটা নিয়ে আমরা সামনে পড়বো। এখানে অল্প একটু আমি বলবো যে অপরিবাহী পদার্থ কাকে বলে, অপরিবাহী পদার্থ কি, বা অর্ধপরিবাহী পদার্থ কাকে বলে, এইগুলা নিয়ে নরমালি আমরা আলোচনা করব। বাট এতটুকু তুমি জেনে রাখো যে ডোপিং নামের একটা জিনিস আছে, ডোপিং মানেই হচ্ছে ভেজাল মিশানো। বুঝছো? তো এখানে আমরা 3 যোজি, 5 যোজি, বুঝছো, এরকম পদার্থ আছে যে পদার্থগুলোকে আমরা ভেজাল হিসেবে মিশাই। তো এই যে আমরা ভেজাল হিসেবে 3 যোজি বা 5 যোজি মিশাচ্ছি না, তো এই যে ভেজাল, এই ভেজাল মিশানোর কারণে একটা বিপ্লব ঘটে গেছে, টেকনোলজির বিপ্লব। বুঝছো? পৃথিবীতে এই সেমিকন্ডাক্টর আবিষ্কারের পর থেকে আমাদের আস্তে আস্তে আমাদের ডিভাইস গুলো ছোট থেকে ছোট হইতে থাকছে। এখন একটা ঘড়ির মধ্যে তোমার কম্পিউটার চলে আসে। বুঝছো? তো এইগুলা এক একটা বিপ্লব, টেকনোলজির বিপ্লব। এগুলা কেন হয়েছে? ওই যে ডোপিং বলো, সেমিকন্ডাক্টরের বিপ্লব বলো, এর কারণে হয়েছে। তো এগুলা নিয়ে আমরা কথা বলবো। তো আজকে আমাদের টপিকের সাথে এটা খুব বেশি যায় না, যার কারণে খুব বেশি কথা বললাম না। বাট কথা হলো যে রোধ মানে কি? রোধ মানে হলো বাধা দেওয়া। তো তারের মধ্যে কিছু অপরিবাহী পদার্থ আছে, বা পরিবাহক তো কম, এরকম কিছু পদার্থ আছে। নিশাদ কি কিছু বলছো আমাকে? না। আচ্ছা, পরিবাহকত্ব কম এরকম কিছু পদার্থ বা এরকম কিছু জিনিস আমাদের এই তারের মধ্যে থেকে যায়। বুঝছো? তারের মধ্যে নরমালি থেকে যায়। তো এই যে তারের মধ্যে ওই ধরনের পদার্থ থেকে যাওয়ার ফলে আমাদের হয়টা কি, আমাদের বিদ্যুৎ যতটুকু পাস হওয়ার দরকার ছিল, মনে করো আমি এই জায়গাটায় 5 এম্পিয়ারের একটা বিদ্যুৎ দিলাম। বুঝছো? 5 এম্পিয়ারের বিদ্যুৎ প্রবাহিত করতে দিলাম বা ফ্লো করতে দিলাম। তো দেখা যাবে এখানে গুতাগুতি খাইতে 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 এই পাশে যে ওই 5 এম্পিয়ারের আসছে না, এখানে সামাও হয়তো বা 4 এম্পিয়ার বা 3 এম্পিয়ার আসছে। বুঝছো? তার মানে 2 এম্পিয়ার
বাড়ি ধরে খাইতে খাইতে এখানে আটকাই গেছে। তো এখন কথা হলো যে আমার এখানে মনে করো যে 3 অ্যাম্পিয়ার আসলো, আমাদের 2 অ্যাম্পিয়ার লস হলো, বুঝছো? লস, এই লসকে আমরা বলতে পারি সিস্টেম লস। সিস্টেম লস, বুঝছো? এই যে বাড়িগুতা খাইতে খাইতে কিছু লস হয়ে গেল, এই লস গুলাকে আমরা নরমালি কি বলতে পারি নিশাত, বলো তো? আবার বললেন, আমি খাচ্ছিলাম। আচ্ছা, তাইলে আমি নরমালি তোমাকে কি বললাম যে এক মাথা থেকে আরেক মাথায় যাইতে যে আমাদের কিছু বিদ্যুৎ কি হয় বলতো, বাধা পাই, তাই তো? কারেন্ট বাধা পাই, তো বাধা পাওয়ার ফলে আমাদের কিছু লস হয়, এই লসটাকে আমরা বলি সিস্টেম লস। বলো কোনটুক বোঝো নাই? বুঝছি। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে এই যে লসটা হচ্ছে, এই লসটাকে আমরা নরমালি কি বলতে পারি বলতো? সিস্টেম লস। সিস্টেম লস বলতে পারি, ইয়েস, আমরা এটাকে বলতে পারি সিস্টেম লস। আচ্ছা, তো আমাদের সিস্টেম লস মনে করো হইলো নরমালি। এখন তোমাকে কয়েকটা কথা আমি বলবো, সেটা হচ্ছে এই যে আমাদের সিস্টেম লস হচ্ছে বা যাই হোক কিছু একটা হচ্ছে, তো এখন কথা হচ্ছে যে আমাদের এই যে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে একটা বর্তনীর মধ্যে দিয়ে যাচ্ছে, সবকিছু আমি বুঝলাম, সবকিছু আমি বলছি তোমাকে, বাট আমার এখানে কয়েকটা কথা আছে। সেটা হলো যে এই যে আমাদের রোধ, এই রোধ, এই রোধ ডিপেন্ড করে কার উপরে, এটা তোমাকে একটু জানতে হবে যে এই রোধটা মূলত ডিপেন্ড করে কার উপরে। এটা তোমাকে কি করতে হবে, একটু জানতে হবে। এটা না জানলে কিন্তু বিপদ, এটা না জানলে খুবই বড় বড় বিপদ হইতে পারে। যে রোধ ডিপেন্ড করে কার উপরে এটা জানতে হবে। তো রোধ মূলত ডিপেন্ড করে হচ্ছে, আমরা যদি বলি তোমাকে নরমালি একটা কথা বললাম, এই যে একটা তার, এই যে একটা তার, এই যে একটা তার, আবার দেখো কানে কোথাও বলবো। এই দেখো, এই যে এখানে দুইটা তার আছে, দেখছো নিশাত? এগুলা তার। হ্যাঁ, এই দুইটা ওয়্যার, বুঝছো? তো এই যে আমরা দুইটা তার তোমাকে দেখালাম, তো এখন বলো তো এই তার, এই তার, এই ভাই, তার এবং এই যে এই তার, এই দুইটা সেম তার বাট একটা মোটা, বলো? 2 মিনিট। হ্যাঁ, চুপ। হ্যাঁ, পড়ান ভাই। কিছু হয়েছে নিশাত? হ্যাঁ, কিছু হয়েছে? কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে? না অশান্তি করছে। খাচ্ছি আমি, তাই। কি এত অশান্তি নিয়ে ভালো লাগে না কারো খাতে দেখে খালি অশান্তি করে ওর আছে তাও ওই করে এখান থেকে পাশে আসো ক্লাস করছে পাশে আসো গল্প করে না আচ্ছা, তো এখন আমি নরমালি তোমাকে যে কথাটা বললাম নিশাত, দেখো এই যে আমাদের একটা তার দেখো মোটা, তাই তো? মোটা। আর একটা তার কি পাতলা, বুঝছো? পাতলা বা চিকনা। তো দেখো এই যে দুইটা তার, এই দুইটা তারের মধ্যে কোন তারের রোধ বেশি বলো? একদম লজিক্যাল চিন্তা করো, এটা আমি তোমার জীবনেও পড়াইনি, মনে করো এটা লজিক্যাল চিন্তা করো যে এই দুইটা তারের মধ্যে রোধ বেশি হবে কার? বড়টা। একদম, কোনটা? বড় যেটা। আমি মোটা আমি যেটা। তো বড় কোনটা বলিনি, দুইটাই তো সমান। বড় কই? একটা মোটা আর একটা পাতলা। মোটা যেটা। মোটা যেটা সেটা রোধ বেশি হবে। হ্যাঁ। দেখো আমি যদি তোমাকে বলি যে এই দুইটা সেম উপাদানের তার, এদের তারের মধ্যে উপাদানগত কোনো পার্থক্য নাই, বুঝছো? এই দুইটা সেম উপাদানের তার, তাইলে এই দুইটার মধ্যে কোনটা রোধ বেশি হবে বলো? নিচেরটা। পাগল, হ্যাঁ, কোনটা কোনটা? পাতলাটা। পাতলা তার। এই এটার লজিক কি? তোমার কাছে লজিকটা আমি এবার জানতে চাই, তোমার কাছে লজিকটা কি বলো? লজিক কি মানে? মানে এইটা তুমি কেন বললে পাতলা তার, তুমি বলো তো, তুমি লজিকটা বলো আমাকে।
ভিতরে স্পেস কম। ইয়াস, তুমি ধরতে পারছো নিশাত। আর আরেকটু সুন্দর করে বলো, তোমার অ্যানসার ঠিক আছে, তুমি ধরতেও পারছো, তুমি এবার একটু সুন্দর করে বলো। আর কি বলবে সুন্দর করে? আমি বলছি যে দেখো, আমি তোমারে বলি যে এই যে আমাদের তার একটা মোটা আর একটা পাতলা, যেটা আমার মোটা তার, বুঝছো, যেই তারটা আমার মোটা তার, এই তারের মধ্যে কিন্তু স্পেস বেশি। যেহেতু স্পেস বেশি, ভালো করে বলছো, যেহেতু এই তারের মধ্যে স্পেস বেশি, তাইলে এই রোদগুলো চারিদিকে ছড়াই ছিটাই আছে। রোদগুলো চারিদিকে ছড়াই ছিটাই থাকলে আমার লাভটা কি বলো? রোদগুলো চারিদিকে যদি ছিটাই ছুটাই থাকে বা ছড়াই ছিটাই থাকে, তাইলে আমার লাভ হচ্ছে আমার স্পেস বেশি। এই বেশি স্পেস দিয়ে আমার বিদ্যুৎ প্রবাহিত হইতে পারবে। তাইলে এখানে আমাদের রোদ কি হবে বলতো? রোদ এই জায়গার চাইতে এই জায়গায় আমার বিদ্যুৎ ভালো প্রবাহিত হইতে পারবে। তার মানে তুলনামূলক এই জায়গার আমাদের রোদ আমরা কম পাবো, তাই কিনা বলতো? মানে বুঝিনি, কোথায় ভালো বিদ্যুৎ প্রবাহিত হবে? তুমি ভাবো তো কোথায় ভালো বিদ্যুৎ প্রবাহিত হবে? মোটাটায়। মোটাটাই ভালো বিদ্যুৎ প্রবাহিত হবে, বুঝছো, মোটাটাই ভালো বিদ্যুৎ প্রবাহিত হবে। তাইলে আমরা একটা জিনিস বলতে পারি না? আমাদের আমাদের এই যে ক্ষেত্রফল, এই যে আমাদের ক্ষেত্রফল যদি বাড়ে বাড়ে তাইলে আমাদের রোধ কি হবে? কমবে। হ্যাঁ এটা কি বলতে পারি কিনা বলো? হ্যাঁ আবার আমরা বলতে পারি আমাদের ক্ষেত্রফল যদি কমে তাহলে রোধ কি হবে? বাড়বে। হ্যাঁ। বলতে পারি কিনা? হুম। আচ্ছা, তো এই জায়গা থেকে আমরা সুন্দর একটা কথায় আসতে পারি কিনা দেখো তো নিশাত, সুন্দর কথা, একদম খারাপ না এই কথাটা। সেটা হচ্ছে আমরা বলতে পারি যে আর সমানুপাতিক 1/a, বুঝছো, এই কথাটুকু বোঝো কিনা বলো? এই কথাটুকু বোঝো কিনা বলো? না। আর মানে হচ্ছে আমাদের রোধ, আর এ মানে হচ্ছে আমাদের ক্ষেত্রফল। হ্যাঁ, তো অন বাই এ কেন আর সমানুপাতিক? 1/a, তার মানে আর যদি বাড়ে এটা কমবে, এটা আর এটা যদি কমে এটা বাড়বে, এই জন্য মানে উল্টা, মানে উল্টা, এই যে 1/, মানে তো উল্টা। তো এইটা কমলে এটা বাড়বে, এটা বাড়লে এটা কমবে, এই যে উল্টা দেখানোর জন্য এটা বলেছি, বুঝছো? হ্যাঁ। না। এবার এবার কোথায় বোঝো নাই? না। আচ্ছা, আমি তোমারে সুন্দর করে একটা কথা কই। এই যে আমি যদি তোমারে বলি যে এই যে এই যে আমাদের এই যে আর 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 এর উল্টা কি? বোঝো নাই? আর এর উল্টা কি? উল্টা মানে কি? 1/r, বুঝছো? তো এখন কথা হলো, আমি খুব ভালোভাবে একটা জিনিস বোঝার চেষ্টা করো নিশাদ, আমি তোমারে কি বলছি যে এই যে আর আর আমার বৃদ্ধি পাবে, কি হবে? আর বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাইলে দেখো আর যখন বাড়বে, এ যখন বাড়বে আর তখন কমবে, আর এ যখন কমবে আর তখন বাড়বে, তার মানে এদের মধ্যে সম্পর্ক কি? বিপরীত। এদের মধ্যে সম্পর্ক কি বলতো? বিপরীত। এদের মধ্যে সম্পর্ক যেহেতু বিপরীত, তাহলে আমরা বলতে পারি আর সমানুপাতিক 1/a। তার মানে আর এর সাথে এর সম্পর্ক বিপরীত। আর বাড়লে এ কমবে, আর কমলে এ বাড়বে, বুঝছো? এবার বুঝছো? হ্যাঁ, নিশাদ কি বুঝছো? বুঝছি। আচ্ছা, এই স্কোয়ার কেন দিয়েছে? কোনটা? এখানে কি স্কোয়ার দেওয়া? কোথায় স্কোর দেওয়া? আবার What? লিখে দাঁড়াও, কোথাও স্কোর দেওয়া নাই, আমি আবার লিখে দিচ্ছি। আর সমানুপাতিক 1/a, এই যে এটা লেখা, বুঝছো কিনা? হ্যাঁ ভাইয়া, বোর্ডে লেখানো কেটে কেটে যাচ্ছে। আচ্ছা, কাটবে না, দাঁড়াও, কাটলে এখনো কেটে যাচ্ছে? হ্যাঁ, প্রথম থেকে। প্রথম থেকেই কেটে যাচ্ছে, তাই না? হ্যাঁ। অনেক সমস্যা হচ্ছে। কিছু বুঝতেই পারছি না লেখা, আপনি যেটা বলছেন ওইটাই লিখছি। ক্যামেরা মুছে লাভ নেই। আহ, এখন বুঝতে পারছো? দেখো তো নিশাদ একটু। না, একটা লেটারও বোঝা যাচ্ছে না।
আসছি। রিশাদ, এবার কি বোঝা যাচ্ছে? আর ক্যামেরা নাড়ানো লাগবে না, আমার মনে হয় নেটওয়ার্কের জন্য এরকম হচ্ছে। কাছে নেওয়া লাগবে না, আরো বেশি ফেটে গেছে। ঠিক আছে, ঠিক আছে। এবার ঠিক আছে? না, আগের মতনই। এটা সমস্যা নেই, আপনি করেন। সমস্যা নেই ভাইয়া। আচ্ছা আচ্ছা। কিন্তু আবার কি করবেন আপনারা? হুম। আপনি তো কম্পিউটারে দেখতে পাচ্ছেন আপনার ক্লাস, তাই না? হ্যাঁ, পাচ্ছে তো। ওখানে ঠিকঠাক দেখা যাচ্ছে লেখা? হ্যাঁ, যাচ্ছে তো। কিন্তু আমার এখানে তাহলে নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা, দেখো তো এবার দেখা যাচ্ছে? না। আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি, দাঁড়াও আমি বুঝতে পারছি কি সমস্যা হয়েছে। দাঁড়াও দেখছি কি করা যায় কিনা। এবার আমার তো এই দিক থেকে 3 ভাগের 1 ভাগ দেখতে পাচ্ছি বোর্ডে। আচ্ছা, সমস্যা নাই সমস্যা নাই, দেখছি দেখছি, ব্যবস্থা করা হচ্ছে। ঠিক আছে। ঠিক আছে। হুম, এরকমই থাক। নতুন নতুন একটা জিনিস ইমপ্লিমেন্ট করলে একটু সমস্যা হয়, তারপরে অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে অবশ্যই। নেক্সট ক্লাস থেকে আমরা আপনি এটা স্লাইডে পেয়ে যাব। বলেন আগে। হ্যাঁ হ্যাঁ। শেষের 2টা লাইনে কি লিখছেন এটা বলেন। এ বাড়লে আর কমবে, আর এ কমলে আর বাড়বে। নিশাদ, শুরু করব? না। শুরু করব না? হ্যাঁ, এবার করেন। আচ্ছা, দেখো তাহলে বোঝা না গেলে আমারে বলবা। বোঝা না গেলে অবশ্যই আমারে বলবা। আচ্ছা, তো কথা হলো, এবার আসো আমরা সামনের দিকে আগাই। সেটা হচ্ছে, এবার আমি তোমাকে নরমালি বলি যে এই যে এ আর আর এর যে ব্যাপারটা। আচ্ছা, তো এই যে আমরা এই যে সূত্রটা এতক্ষণ তোমারে বুঝালাম যে আর সমানুপাতিক 1/a, এইটা বুঝতে পারছো কিনা বলো তো? অল্প অল্প। এর অল্প অল্প কেন বুঝছো? কথা হলো, আমার আর বাড়লে এ কমবে, এ কমলে আর বাড়বে, এটা বোঝো নাই? হ্যাঁ, বুঝছি। তো সেটাই তো, এটা অল্প অল্প বোঝার কি আছে? ক্লিয়ার বুঝছো কিনা বলো? অল্প অল্পই বুঝছি আমি। অল্প অল্প বুঝলে হবে না, ক্লিয়ার বুঝছো কিনা বলো? বললাম তো অল্প অল্প বুঝছি। আচ্ছা, এবার কথা হলো সামনের দিকে আগাইতেইলে আমরা। তো এখন কথা হচ্ছে কেন? যে, হ্যাঁ বলো। আমি তো অল্প অল্প বুঝছি। আচ্ছা, আমি তোমাকে কি বললাম, এই যে আমাদের আর মানে হচ্ছে রোধ, এই রোধটা যখন বাড়বে তখন আমাদের ক্ষেত্রফল কি কমবে। তার মানে ক্ষেত্রফল যখন কম থাকবে তখন রোধ আমার বেশি থাকবে, আর ক্ষেত্রফল যখন বেশি থাকবে রোধ আমার কম থাকবে। এই তো, বুঝো নাই? হ্যাঁ। মানে এইটা এটার উল্টা, এইটা এটার উল্টা, এই তো। হুম। বুঝছো কিনা বলো? হুম। এই এত কথা হচ্ছে কেন নিশাদ? কে আছে আশেপাশে? বেশি মানুষ না, 2 জন আছে, 2 জনে অনেক বক বক করতেছে। দুজন কে কে? আমার মা আর খালামণি এই অহনাথ। আচ্ছা, এখন এইটা বুঝছো? এই যে এটা বুঝছো কিনা বলো? এটা বুঝছো কিনা বলো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এটা যদি বুঝে থাকো, এবার আমি তোমার নরমাল একটা কথা বলি, খুবই নরমাল কথা। সেটা হলো, মনে করো যে এই দুইটার আমাদের, এই যে এইটা একটা তার, আর এইটা মনে করো আরেকটা তার, বুঝছো? এইটা মনে করো আরেকটা তার। এই দুইটার আমাদের এস এম বাট আমাদের এল বেশি।
এল মানে হচ্ছে আমাদের লেন্থ, বুঝছো? এই দুইটার এ সেম, এইটার ক্ষেত্রফল, এই যে এইটার ক্ষেত্রফল এন্ড এইটার ক্ষেত্রফল সমান, কিন্তু এইটার দৈর্ঘ্য এরা এল বেশি, আর এইটার হচ্ছে এল কম, এটার এল বেশি। এবার বুঝিনি, বলো তো কার রোধ বেশি? আবার বলেন। আমি বলছি যে দুইটা তার, এই দুইটা তারের ক্ষেত্রফল সমান, মানে এই দুইটা তার পুরুত্ব সমান, মানে ওদের সাইজ একই, মানে একই রকম মোটা দুইটা। তো এখন এইটার আমাদের যে দৈর্ঘ্য, বুঝছো, এটার দৈর্ঘ্য একটা ছোট একটার বড়, তাইলে এদের মধ্যে রোধ কার বেশি কার কম বলো? দৈর্ঘ্য যেটার কম সেটার রোধ বেশি। দৈর্ঘ্য যেটার কম সেটার রোধ বেশি? হ্যাঁ, কেন মনে হলো এটা তোমার? এই তো সেম ক্ষেত্রফলের। ক্ষেত্রফল সেম, তাইলে যেহেতু ক্ষেত্রফল সেম, তাইলে দৈর্ঘ্য যার বেশি তার রোধ বেশি হবে না? কেন দৈর্ঘ্য বেশি হলে রোধ কেন বেশি হবে? দৈর্ঘ্য বেশি হলে রোধ বেশি হবে, কারণ বেশি বেশি লম্বা জায়গা, তাইলে এই পর্যন্ত আসতে ও যতটুকু গুতা খাইতে হবে, এই পর্যন্ত যাইতে তার চাইতে আরো একটু বেশি গুতা খাইতে হবে না? হুম। বিকজ এদের ক্ষেত্রফল তো সমান, তার মানে এইটুকের মধ্যে যে রোধ আছে এইটুকের মধ্যে তো সেম রোধ আছে, তাহলে এইটুক বাড়তি না? তো এই বাড়তি জায়গায় যাইতে গেলে বাড়তি গুতা খাইতে হবে, বুঝছো? হুম, বুঝছি। বুঝছো কিনা বলো? আরেকবার বুঝাবেন। আমি বলছি কি যে এইটার রোধ যা এইটার রোধ তার চাইতে বেশি হবে, কারণ কি? কারণ এইখান থেকে এই পর্যন্ত যাইতে ও যতটুকু গুতা খাইতে হবে, এই জায়গাতে এই পর্যন্ত যাইতে তার চাইতে বেশি গুতা খাইতে হবে, কারণ এটা বেশি লম্বা। যেহেতু বেশি লম্বা, তাইলে ওই জায়গায় কি হবে, রোধ আরো বেশি থাকবে, বুঝছো? হ্যাঁ, বুঝছো না বুঝো নাই বলো? বুঝছি। না বুঝলে বলো নিশান, বুঝছো না বুঝো না, এটা কিন্তু খুব বুঝার একটা জিনিস, বলো বুঝছো না বুঝো নাই বলো? বুঝার জিনিস না বুঝলে তখন আপনি তো আবার প্যাস প্যাস করবেন। কি? বুঝছি আমি। ক্লিয়ার বুঝছো কিনা বলো? না, ক্লিয়ার বুঝিনি। আচ্ছা আমি বলছি কি, আচ্ছা দেখো, আবার আবার দুইটা কেস দেখো, দুইটা কেস দেখো। প্রথম কেসটার দিকে তাকাও তুমি। প্রথম কেসটা হচ্ছে আমাদের এই যে, এই যে একটা ওয়্যার দেখতে পাচ্ছ, হ্যাঁ, পাচ্ছি। এই যে এবার এই দেখো আরেকটা ওয়্যার, এটা আরো মোটা, মানে এটা একটা ওয়্যার, এটা হচ্ছে সেম লম্বা সেম বাট মোটা বেশি, ওয়ার চার কোণে। মোটা বেশি। তাইলে কি হবে দেখো, এইটার মধ্যে যে রোধ আছে, এইটার মধ্যে মনে করো যে এইগুলো রোধ আছে, তাইলে এইটার মধ্যেও সেম এইগুলোই রোধ থাকবে, যেহেতু এদের লেন্থ সমান, তাইলে এইটুক জায়গায় এইটুকুই রোধ থাকবে। কিন্তু দেখো এইটার চাইতে এটা ফাঁকা বেশি, এটার চাইতে এটা ফাঁকা বেশি, তাই আমার এই দিক দিয়ে বিদ্যুৎ খুব সহজে চলাফেরা করতে পারবে। তাই আমি বলতে পারি যে এটার রোধ আমাদের তুলনামূলক বেশি হবে, তাই তো? বিকজ এর মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারবে না সহজে, বাট এটা যেহেতু ফাঁকা জায়গা আছে, তাইলে তুলনামূলক এর রোধটা কম আছে, তাইলে আমরা এখান থেকে বলতে পারি আর সমানুপাতিক 1/a। এইটুক যদি তুমি বুঝো, পাচ্ছিস না কেন? আচ্ছা এইটুকু যদি তুমি বুঝতে পারো, এবার দেখো আবার সেম কাজ দেখো, এবার দেখো আমাদের লেন্থ কি হবে, একটার বেশি আর একটার লেন্থ হচ্ছে কম, বাট এদের এদের যেই তোমার প্রস্থ, এই প্রস্থ কিন্তু সমান, দেখো তো নিশা, এদের প্রস্থ সমান, মানে এরা একই রকম, এরা মোটা কম মোটা ছোট নাই, দুইজনই সমান, বাট এদের সমস্যা যেটা হয়েছে, এইটার আমাদের লম্বা বেশি। তাইলে ভালো করে বোঝো, এইটা যে এই পর্যন্ত, দেখো এটা এই পর্যন্ত, তাইলে এইখান থেকে এই পর্যন্ত আমার যতটুকু রোধ, এই জায়গা থেকে এই পর্যন্ত আমার ঠিক ততটুকুই রোধ, আর বাড়তি হলো এতটুকু, এই দেখো এতটুকু কিন্তু আমার বাড়তি, তাইলে এই বাড়তি জায়গায় আমার রোধের পরিমাণ কি হবে বলতো, বেশি হবে। বাড়তি জায়গার জন্য আমার এইটা রোধের পরিমাণ বেশি হবে, বুঝছো কিনা বলতো নিশাত? হ্যাঁ, বুঝছি। তাইলে আমার কথা হচ্ছে এখান থেকে আমরা বলতে পারি আর সমানুপাতিক এল, মানে এল যদি বাড়ে, মানে আমাদের যদি দৈর্ঘ্য আমি বাড়াই তাহলে আমার রোধ বাড়বে, দৈর্ঘ্য যদি কমাই তাহলে রোধ কমবে, বুঝছো কি বোঝো নাই? মানে মানে দৈর্ঘ্য। আমাদের এই যে দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্য বাড়াইছি আমাদের রোধ কিন্তু বাড়ছে, দৈর্ঘ্য কমাইছি রোধ কিন্তু কমছে, তার মানে আমরা বলতে পারি আর সমানুপাতিক এল, বুঝছো কিনা বলো? হ্যাঁ, দাঁড়ান আচ্ছা একটু। ঠিক আছে।
দেখতে ওটা গামছা না, ওটা মাফলার। কি কিছু না। এই ক্লাস আল্লাহ রাস্তায় ইউটিউবে দিলি আমার তো মনে করো যে যা শুরু করেছি আমি ক্লাসের মধ্যে জামা খোলা দিয়ে শুরু করে মাফলার দিয়ে বুট মুছাতে শুরু করে এই শুরু করবো রিশাদ? না, একটু লিখে নি। তা লেখো, এতক্ষণ লাগে 2 লাইন লিখতে? আমি 5 লাইন লিখছি, সমস্যা আপনার? তাহলে লেখো লেখো, আমি ঘুমোই। শুরু করেন। বুঝতে পারলি? হ্যাঁ, এসব করিস না, সরে যান। এখন কথা হলো যে আমি বলি নরমাল কথা, ছবি সেটা হচ্ছে এই লিংক কি বলে আমি নিশাদ এদিকে মনোযোগ দাও। আমি কয়েকটা জিনিস পাইলাম এখানে। একটা পাইলাম হচ্ছে আর সমানুপাতিক 1/a, এইটা একটা জিনিস পাইলাম। আরেকটা জিনিস পাইলাম হচ্ছে আর সমানুপাতিক হচ্ছে l। এই যে আমরা মোট দুইটা জিনিস আমি পাইলাম, একটা হচ্ছে আর সমানুপাতিক a, আরেকটা জিনিস পেলাম কি আর সমানুপাতিক l। এই যে দুইটা জিনিস আমি নরমালি পেয়ে গেলাম, এখন এই জায়গা থেকে আমি একটা সমাধানে আসতে পারি। এই দুইটাই যেহেতু আর, তাইলে আমরা এই পাশে নরমালি একটা কথা লিখতে পারি যে আর। ভাইয়া, বলো বলো। ওটা কি আপনার মাফলার? হ্যাঁ, তো আপনি ওইটা দেখে বুঝতেছেন। আর সমানুপাতিক। শোনো, আমার একটা ডাস্টার আছে, কিন্তু ডাস্টার দিয়ে আমার মুছতে ভালো লাগে না। আপনি এই এটা, দেখো আমার ডাস্টার, হ্যাঁ ওইটা দিয়ে মোছেন। ওটা আমার মুছতে ভালো লাগে না। ওইটা দিয়ে তো মোছেন। এখন কথা হলো যে আমি তোমার বললাম যে আর সমানুপাতিক, আর সমানুপাতিক এ পাইছি আর সমানুপাতিক এল পাইছি, তাহলে আমরা এবার লিখতে পারি আর সমানুপাতিক আমরা এল বাই এ। দেখো এই দুইটাকে মার্চ করে আমরা এটা লিখতে পারি কিনা বলো? এই দুইটাকে মার্চ করে আমরা এটা লিখতে পারি কিনা বলো? কেন? হ্যাঁ পারি। পারি। আচ্ছা, তো এবার দেখো এই যে এইটা, এই সমানুপাতিক ধ্রুবককে আমি উঠাইতে চাই। এই যে আমাদের এই যে সমানুপাতিক ধ্রুবককে উঠায়ে আমি একটা সমান সমান লিখতে চাই। তাইলে আমরা একটা কি দিতে হবে বলতো? সমানুপাতিককে উঠাইতে গেলে একটা ধ্রুবক দিতে হয়, বুঝছো? এই ধ্রুবক হিসেবে আমরা একটা ধ্রুবক দিলাম, সেটা হচ্ছে রো। বুঝছো? সেই ধ্রুবকটা কি? রো। বুঝছো? এই যে রো দিলাম, রো এল বাই এ। বুঝছো? এই যে রো, এটা হচ্ছে আমাদের সমানুপাতিক ধ্রুবক। বুঝছো? তাইলে এইটা হচ্ছে আমাদের সমানুপাতিক ধ্রুবক। তো এই কথাটুকু বুঝছো কিনা বলো? পি কি? সমানুপাতিক ধ্রুবক, বিকজ এই সমানুপাতিক চিহ্নটা উঠে সমান সমান দিলাম, তাই এই পি হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। বা এইটাকে সুন্দর বাংলায় বলে হলো আপেক্ষিক রোধ। কি বলে? আপেক্ষিক রোধ। এইটাকে বলা হচ্ছে আপেক্ষিক রোধ। তার মানে প্রত্যেকটা উপাদানের মধ্যে, দেখো আমি যদি বলি তামার মধ্যে একটা তামার তারের মধ্যে, মানে তামা যে পদার্থটা, ওই পদার্থের একটা আলাদা রোধ আছে, বুঝছো? যে রোধটা হলো তামার একটা কনস্ট্যান্ট রোধ, ওইটা হলো তামার আপেক্ষিক রোধ, ওইটা চেঞ্জ হয় না, বুঝছো? রূপার একটা রোধ আছে, যে রোধটা রূপার নিজস্ব রোধ, ওই রোধটা একদম রূপার নিজস্ব রোধ, ওইটা হলো রূপার আপেক্ষিক রোধ। তো তামার আপেক্ষিক রোধ, রূপার আপেক্ষিক রোধ, প্রত্যেকটা পদার্থের আপেক্ষিক রোধ থাকে আলাদা আলাদা। তো ওই যে আপেক্ষিক রোধটা থাকে সেটাকে আমরা রো দিয়ে প্রকাশ করি। তাহলে আমরা নরমালি বলতে পারি আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ। আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ। এখান থেকে তুমি বিভিন্ন কোয়ালিটির ম্যাথ করতে পারো, বুঝছো? বিভিন্ন কোয়ালিটির ম্যাথ করতে পারো। যেমন এখন তোমার একটা ম্যাথ করতে হবে, আমি তোমাকে যদি বলি কোন ম্যাথটা করতে হবে তোমার, বইয়ে চলে যাবো আমরা। বইয়ে চলে যেয়ে আমরা এখন যে ম্যাথটা করব, তার আগে আমরা বলি পরিবাহিতা। বুঝছো? পরিবাহিতা কি? পরিবাহিতা হলো রোধের বিপরীত রাশি। বুঝছো? রোধের বিপরীত রাশিকে বলা হয় পরিবাহিতা। রোধের বিপরীত রাশিকে কি বলা হয়? পরিবাহিতা। আপেক্ষিক রোধের বিপরীত রাশিকে বলা হয় পরিবাহিতা। তো পরিবাহিতাকে আমরা নরমালি এই চিহ্ন দিয়ে প্রকাশ করি, এই যে পরিবাহিতা ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি 1 বাই রো। তো পরিবাহিতা ইজ ইকুয়াল টু কি? 1 বাই রো। তাহলে কি রোধের বিপরীত রাশিকে বলা হয় পরিবাহিতা। বলো। কি বলা হয়? পরিবাহিতা, পরিবাহিতা। পরিবাহী তাপ। হ্যাঁ, পরিবাহী তাপ না, পরিবাহিতা। ও আচ্ছা, ওটা কিভাবে লিখবো? পরিবাহিতা কি লিখছেন? এই যে বড় ডেল্টা দিয়ে। করে লেখেন।
আরো বড় করে লেখেন, কিছু বোঝা যায় না। এরকম করে লিখতে হয়। হুম, ওটা একটু বানান করে লিখে দেন। পরিবাহিতা। লেখেন। হয়েছে? হ্যাঁ লিখছি। আপনি কি এখন স্লাইডে পড়াবেন? হ্যাঁ, এখন কি আপনি স্লাইডে পড়াবেন? এখন স্লাইডে পড়াবো না, আমরা নেক্সট ক্লাসে মেলাগুলো ম্যাথ করব, তাই নেক্সট ক্লাসে স্লাইডে পড়াবো। আচ্ছা। তবে আজকে আমাদের কিছু ম্যাথ করতে হবে, অবশ্যই করতে হবে, বাট কয়েকটা আপেক্ষিক রোধের মান তোমার মুখস্থ রাখতে হবে, যেটা তোমার বইতে, বুঝছো? তোমার বইতে নরমালি 307 পৃষ্ঠায় তুমি পাবা। 307 পৃষ্ঠা, খোলো তো, দেখো তো 307 পৃষ্ঠা আছে কিনা। 307 পৃষ্ঠা, তোমার বইয়ের 307 পৃষ্ঠা খোলো, দেখো আছে কিনা। আছে? দাঁড়ান একটু। হ্যাঁ 307 পৃষ্ঠা আছে, চল বিদ্যুৎ। 307 পৃষ্ঠা একদম কর্নারে দেখো, টেবিল 11.01, টেবিল 11.01 দেখো। নাই নাই। টেবিল 11.01 নাই 307 পৃষ্ঠায়? না একটা টেবিল নাই? না। আচ্ছা তাইলে পরের পৃষ্ঠায় দেখো তো। কি টেবিল দেখবো? হ্যাঁ, হ্যাঁ পাইছি 11.01। গোলক আছে ওখানে কোনো? গোলক? হ্যাঁ গোলক থাকতেও পারে, মনে নাই আমার। তবে 11.01 ওই টেবিলে কি লেখা আছে বলো? টেবিলে তোমার পদার্থ লেখা আছে, রূপা, সোনা, টোনা, এগুলা। ও আচ্ছা, দাঁড়ান একটু। পাইছো 11.01? হ্যাঁ পাইছি। পদার্থের আপেক্ষিক রোধ লেখা থাকার কথা, পদার্থের আপেক্ষিক রোধ। হ্যাঁ আছে, এটা 316 পৃষ্ঠা। 316 পৃষ্ঠা, আচ্ছা 316 পৃষ্ঠা, ঠিক আছে। হীরা এই বিদ্যুৎ একটু পরিবাহী পৃষ্ঠা মিষ্ঠা ভুলাই গেছে, আমি কি করবো কও, ব্রেন তো। না তো বিদ্যুৎ 316, পরিবাহী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হীরা কি বিদ্যুৎ পরিবাহী? হীরা? হ্যাঁ হীরার আপেক্ষিক রোধ দেখো কত। হীরার আপেক্ষিক রোধ কত দেয়া আছে? 1 গুণ 10⁻12, তাই না? 1 গুণ হ্যাঁ 10⁻12 দেওয়া আছে না? তো হ্যাঁ। এখন তুমি ভাবো 1 গুণ 10⁻12 মানে ওর কি পরিমাণ রোধ রয়েছে, মানে ওর নিজের মধ্যে কি পরিমাণ রেজিস্ট্যান্ট রয়েছে, তার মানে ও খুব কম পরিমাণে বিদ্যুৎ পরিবহন করে। বাতাসেরও দেখো বিদ্যুৎ পরিবহন ক্ষমতা আছে, বাতাসের বিদ্যুৎ পরিবহন ক্ষমতা হচ্ছে 1.30, তাই না? 1.30 লেখা আছে না? গুণ 10 কত? 10⁻16, 1.30 গুণ 10⁻16 বাতাসের তড়িৎ পরিবাহিতা। তার মানে তুমি ভালো করে একটা জিনিস মাথায় রেখো, যে বাতাসও কিন্তু অল্প হইলেও বিদ্যুৎ পরিবহন করে, এটা খুবই সামান্য পরিমাণে হইলেও করে। তার মানে এই যে ব্যাপারগুলা, মানে এই জিনিসগুলো তুমি ফিল করতে পারবা না, বুঝছো? এগুলা উপলব্ধি করতে পারবা না, বাট করে। আসলে হীরাও বিদ্যুৎ পরিবহন করে, খুব সামান্য পরিমাণে হইলেও করে, বুঝছো? তো এই তো ব্যাপার স্যাপার গুলো ছিল। এখন কয়েকটা কথা বলি, যে পরিবাহিতা, পরিবাহিতার একক কি বলতো? পরিবাহিতার একক কি? পরিবাহিতার একক হচ্ছে, আমি যদি বলি পরিবাহিতার একক হচ্ছে কি বলতো? পরিবাহিতার একক হচ্ছে ওহম পার মিটার, বুঝছো? ওহম পার মিটার, পার মিটার, এটা হচ্ছে পরিবাহিতার একক, ওহম পার মিটার, বুঝছো? ওহম পার মিটার, এটা হচ্ছে পরিবাহিতার একক। এটা হচ্ছে আমাদের পরিবাহিতার একক। আচ্ছা, তো এইটা গেল আমাদের পরিবাহিতার ব্যাপার স্যাপার গুলা গেল। এবার ওহম আমি যদি তোমাকে কয়েকটা কথা বলি, সেটা হচ্ছে, বলো। ওহম কিভাবে লিখছেন? ওহম, আচ্ছা ওহম লিখতে পারো না? আমি বলি ওহম কিভাবে লিখতে হয়। দেখো ওহম লিখতে হয় কিভাবে, আমি তোমাকে বলি। দেখো ওহম লিখতে হয় হচ্ছে এইভাবে, আপনি ডাস্টার দিয়ে মোছেন। এই যে এইভাবে ওহম লিখতে হয়। দেখছো, এটা হলো ওই যে জেরির যে ঘর ছিল না, টম এন্ড জেরির মধ্যে জেরির যে ঘর ছিল না, সেই ঘরের মতন করে। ওহম পার মিটার, এটা কিভাবে ওহম লিখবো? পার মিটার, তাইলে এখানে একটা মিটার দাও, দিয়ে পুরোটার উপরে একটা -1, তাইলে এই হয়ে গেল আমাদের ওহম পার মিটার। আচ্ছা, তো দেখো এবার আমি তোমাকে এখন একটা প্রশ্নের কথা বলবো, দেখো তুমি এই প্রশ্নটা এখন পড়বে আমার সামনে। সেটা হচ্ছে আমাদের নরমালি যে উদাহরণটা আছে, বুঝছো?
ওই যে আমাদের যেই তোমার রোধের কথাবার্তা আছে, দেখো পরের পৃষ্ঠায় দেখো রোধের কথাবার্তা আছে, তারপরে দেখো একটা উদাহরণ লেখা আছে, দেখো তো ওই যেটা পাইছো? এই যে প্রশ্নে সম্ভবত সোনা রূপা এগুলো লেখা আছে প্রশ্নে, দেখো একটা উদাহরণ লেখা আছে, একটা প্রশ্ন লেখা আছে, দেখো তো। বই নেই, হ্যাঁ আমার বই নেই, আছে আছে অবশ্যই আছে, আমার বই। পরের পৃষ্ঠায় আছে, ওই যে তোমার ওই যে আপেক্ষিক রোধের যে পরের পৃষ্ঠাটাই আছে। আপনি লেখেন বইটা। উদাহরণ, এইভাবে উদাহরণ লেখা আছে, এই যে এইভাবে একটা আঙুলের ছাপ দেওয়া আছে, উদাহরণ। জানি। আচ্ছা তো পড়ো এটা, ফার্স্ট পড়ো। আপনার কাছেও তো আছে, আপনিও পড়েন। আমার কাছে নাই, তুমি পড়ো। পড়ছি, দাঁড়ান। পড়ো ফার্স্ট, পড়ো পড়ো, জোরে পড়ো। বের করে নি তারপরে। এটা কি ওর সেকেন্ড পৃষ্ঠায়, মানে ওর পরের পৃষ্ঠায়? হ্যাঁ ওর পরের পৃষ্ঠা। পড়ি। পড়ো। রূপা তামা, এটা কি লেখা? রূপা তামা আর নাইক্রোম লেখা আছে। টাংস্টেন নামে একটা কিছু লেখা আছে। টাংস্টন লেখা আছে, টাংস্টন তারপরে নাইক্রোম সম্ভবত, তাইলে। হ্যাঁ, তারে আচ্ছা। কি হুম। সব লেখা বুঝি না। তারে রোধকত্ব, এই রোধকত্ব বা আপেক্ষিক রোধ, ওই রোধকত্ব যা জিনিস আপেক্ষিক রোধও তাই জিনিস। রোধকত্ব যথাক্রমে 1.6 into 10 to the power minus 8, 1.7 into 10 to the power minus 8, 5.5 into 10 to the power minus 8, হুম। right, হ্যাঁ 100 into 10 to the power minus 8, এইগুলো ব্যবহার করে কি এরা? এগুলো ব্যবহার করে কি? তারপরে কিসমিসের একটা ছবি আঁকানো আছে আমের মতো, আই থিঙ্ক। এগুলো ব্যবহার করে কি সেটা তো পড়ো, এগুলো ব্যবহার করে ওখানে ওয়ান আছে, ওয়ানের পরে কিছু একটা আছে। 1 ওহম, এটা ওহম, 1 ওহম কিন্তু রোধ আমি তৈরি করো, 1 ওহম রোধ তৈরি করো। বুঝছো আমার জন্য? আমার কথা কি বুঝছো তুমি? হ্যাঁ, প্রশ্নটাকে বুঝছো কিনা বলো। প্রশ্ন বুঝিনি। প্রশ্নে বলছে যে তোমার রূপা তামা টাংস্টন আর নাইক্রোমের তার দেওয়া আছে, ওই তারের রোধকত্বও দেওয়া আছে। আচ্ছা কি কি দেওয়া আছে আমি তোমাকে বলি। একটা তামার তারের তোমার কি কি দেওয়া আছে, মনে করো যে তামা রূপা সোনা যা কিছু থাকতে পারে, বা তোমার দেওয়া আছে হলো রোধকত্ব। দেখো আমরা ফার্স্টে যদি একটা কথা বলি যে আমরা তামা রূপার জন্য এক কাজ করি, প্রথমে রূপা ছিল তো রূপার জন্য আমরা কাজ করি। তো রূপার এই যে রূপার আপেক্ষিক রোধ তোমার কত দেওয়া আছে, দেখো রূপার রোধ বা রোধকত্ব তোমার নরমালি কি দেওয়া আছে, রূপার রোধকত্ব দেওয়া আছে হচ্ছে 1 আমাকে বলো তো 1.6 গুণ 10 টু দি পাওয়ার কত দেওয়া আছে? -9। 1.6 into 10 to the power minus 8. আচ্ছা এটা হচ্ছে রূপার রোধ বা আপেক্ষিক রোধ। রূপার বলো। এখানে আছে আবার হচ্ছে এই পাশে টেবিলে আছে 1.59 into 10 to the power minus 8. আচ্ছা শোনো 1.59 আছে না, তো 59, তো এটা একদম এক্স্যাক্টলি 6 এর খুবই কাছাকাছি, এই জন্য 6 নেওয়া হয়েছে, বুঝছো? সমস্যা নেই। 1.59 এ তুমি 1.6 লিখলে তোমার নাম্বার কাটবে না, কোনো জায়গায় কাটবে না, কোনো সমস্যা হবে না। আচ্ছা আর কি দেওয়া আছে বলো। এখানে দেওয়া আছে যে প্রত্যেকটা তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে, দেখো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে, মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে এ বলি, এ সমান সমান দেওয়া আছে হচ্ছে 1 মিটার স্কয়ার, বুঝছো? এটা হলো আমাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে। এবার আমরা আমাদেরকে বলেছে যে আমাদেরকে কি তৈরি করতে হবে বলতো, আমাদেরকে রোধ তৈরি করতে হবে, তাই তো? আমাদেরকে কি তৈরি করতে হবে, রোধ তৈরি করতে হবে। কয় ওহম? 1 ওহম। আমাদেরকে আর ইজ ইকুয়াল টু 1 ওহমের রোধ তৈরি করতে হবে। তাইলে আমাদের আমাদের কতটুকু লম্বা নিতে হবে, কতটুকু লেন্থ নিতে হবে, মানে আমার এই যে রূপার একটা তার, এই তারের আমি যদি এই যে আমাদের এখানে আমাদের আপেক্ষিক রোধ দেওয়া আছে,
আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে, আমাদের কতটুকু রোধ বানাইতে হবে তাও দেওয়া আছে। এখন আমার বলছে যে লম্বা কতটুকু হবে, মানে কতটুকু লম্বা নিলে আমার রোধ 1 ওহম হবে, এইটা আমাকে বের করতে বলছে। বুঝছো, কতটুকু লম্বা নিলে, আবার ভালো করে বুঝছো, কতটুকু লম্বা নিলে আমাদের রোধ এটা হবে, এটা বের করতে বলছে। তো তুমি নরমালি একটা সূত্র জানো, এখান থেকে দেখো আমাদের এল এর মানটা নরমালি বের করতে বলছে। এখান থেকে তুমি সুন্দর একটা সূত্র জানো, এল এল ইজ ইকুয়াল টু, তুমি কি জানো বলো, এল ইজ ইকুয়াল টু তুমি জানো হচ্ছে রো এল বাই এ ইজ ইকুয়াল টু, আমরা জানি হচ্ছে আর, আর সমান সমান তুমি জানো রো এল বাই এ। তো এখান থেকে তুমি যদি এল এর মানটা বের করতে চাও, তুমি এটাকে এই পাশে পাঠিয়ে দাও, তাহলে তুমি নরমাল লিখবা আর এ বাই রো ইজ ইকুয়াল টু এল। দেখো তো এটা লিখতে পারো কিনা। না বুঝিনি, আরেকবার বুঝিয়ে দেন। তুমি কি এই সূত্রটা জানো, এই যে এই সূত্রটা আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ। হ্যাঁ, তো আমাকে কি বের করতে বলছে, আমাকে রোদ আমাকে বের, বলেছে, হ্যাঁ রোদ তৈরি করতে বলেছে। রোদ তৈরি করতে বলেছে। এখন রোদ তৈরি করতে মূলত আমার কতটুকু তোমার ইয়া লাগবে, মানে কতটুকু আমার লেন্থ লাগবে, ওই লেন্থটা আমার বের করতে বলছে। ভাই রোদ আছে তোর কাছে? আচ্ছা এই দেখো রোদ, দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ এটা, এটা দেখে কি করবো? এইটা দেখতে পাচ্ছ কিনা বলো। না পাচ্ছি না, তো কাছে কাছে চোখের ভিতরে ঢুকাই দেবেন। আচ্ছা দেখতে পাচ্ছ এবার? কি ওটা? না কিছু দেখছি না। হ্যাঁ, এবার কিছু একটা দেখতে পাচ্ছি। এই যে এইটাই হচ্ছে আমাদের রোধ, বুঝছো, এটাকেই বলা হয় আমাদের রেজিস্ট্যান্স বা রোধ। এখন তোমাকে সবকিছু দেওয়া আছে, এখন তোমার কি বের করতে হবে বলো তো, তোমাকে এই যে দৈর্ঘ্যটুকু বের করতে হবে, মানে এই রোধটুকু তোমাকে বানাইতে হবে। এইটা মনে করো যে এই রোধটার মান মনে করো যে তোমার দেওয়া আছে হচ্ছে, এই রোধটার মান মনে করো যে তোমার দেওয়া আছে হলো 1 ওহম, বুঝছো। তো এখন এটার ক্ষেত্রফল দেওয়া আছে এবং এটার আপেক্ষিক রোধও দেওয়া আছে, কিন্তু এখন কথা হলো যে এইটা আসলে কতটুকু লম্বা নিব, মানে আমার তো লম্বার উপরে তো ডিপেন্ডস করছে যে রোধের মান পরিবর্তন হয় কিন্তু এই লেন্থের উপরে, আমরা দেখছিলাম। তো এখন এই লেন্থ কতটুকু নিলে আমাদের রোধ 1 ওহম হবে, তাইলে নরমালি লেন্থ বের করতে হবে। এই সূত্রটা জানি। তো এখানে আমাদের এল এর মান আছে, তো এই যে এখানে আমাদের এল এর মানটা আছে, এই এল এর মানটা এই পাশে রেখে বাদ বাকি সব মান এখান থেকে জাস্ট আমি এল এর মানটাকে বের করব। আমরা আর এর মানটা জানি কত, 1 ওহম বের করতে বলেছে। রো এর মানটা জানি 1.6 গুণ 10 টু দি পাওয়ার -8 বের করতে বলেছে। আর এখান থেকে আমি বলতে পারি যে এর মানটা আমার কত বের করতে, আমার 1। তো এবার আমরা এল এর মানটা এখান থেকে নরমালি নির্ণয় করে ফেলবো। বুঝছো কি বোঝো নাই বলো নিশা? তাহলে তুমি এখান থেকে এল এর মানটা বের করে বলো তো আমাকে কত হয়েছে। ফার্স্ট হয়েছে? না, এত সময় লাগলে হবে? তাড়াতাড়ি করো। শুরুই করলাম, এখন সময় লাগছে। চোখ দিয়ে তাকালেই তো হয়ে যাবে। 62.5 into 10 to the power 6. একটা ক্লাস আছে না? কি সব উল্টো পাল্টা মান আসছে? কত আসছে মান? উল্টো পাল্টা আসছে। কত তা বলবা তো? দাঁড়ান। ও আচ্ছা আচ্ছা, কিছুই আসছে না, মিলতেছে না। আর রূপার জন্য আসছে, দাঁড়ান বলছি। রূপার জন্য আসছে 62.5 into 10 to the power 6
এটা কি পারছেন না আসছে শুনতে পাচ্ছেন কিছু? আমি শুনতে পাচ্ছি 62 কথা বলেন না কেন? 62.5 গুণ 10⁶। হ্যাঁ অ্যান্সার ঠিক আছে। আচ্ছা, তাহলে রূপার জন্য বের করলে, এবার তুমি তামার জন্য, টাংস্টনের জন্য, নাইক্রোমের জন্য তিনটাই বের করো। তামার জন্য, টাংস্টনের জন্য, নাইক্রোমের জন্য তিনটাই বের করো। হ্যাঁ তামার জন্য কি সব আসতেছে উল্টো পাল্টা? সঠিকভাবে করো, ঠিক আসবে। সঠিকভাবে করো, ঠিক আসবে। তো করতেছি আর কত সঠিক করবে? এখানে আসছে হচ্ছে 58.82 ইন্টু 10⁶। 58.82। হ্যাঁ 58.82 গুণ 10⁶। হ্যাঁ। আচ্ছা মান ঠিক আছে, অ্যান্সার ঠিক আছে। আচ্ছা, তামা গেল, এবার তুমি টাংস্টন আর নাইক্রোমের জন্য করো। আর হচ্ছে দাঁড়ান করছি। টাংস্টনের আসছে হচ্ছে 18.18 ইন্টু 10⁶। 18.18 গুণ 10⁶। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এরপর একটা করো। করছি। 1 ইন্টু 10⁶। 1 ইন্টু 10⁶। আচ্ছা, আসছে, সঠিক আসছে মান। আবার আপনি ওইভাবে ওষুধ খাচ্ছেন? আচ্ছা, তো মান সঠিক আসছে, তাই তো? এখন কথা হলো যে সবকিছু যদি হয়ে থাকে তোমার ঠিকঠাক, তাহলে আমাদের কিন্তু আমরা অনেকটা পেরে গেছি। এখন কথা হলো যে, হ্যাঁ 2 মিনিট। ঠিক আছে। ভাড়া। হ্যাঁ আছি। আচ্ছা, তো এবার আমি তোমাকে নরমালি কয়েকটা কথা বলি যে এই জায়গা থেকে আজকে আমরা কি কি শিখলাম। মানে আমরা আজকে ওহমের সূত্রে যাব না, আমরা আচ্ছা ওহমের সূত্রে আমি যাব না, আমি নরমালি একটা কথা বলি তোমাকে, যে আমরা এই জায়গাটাই যে কথাটা আমি তোমাকে বলবো সেটা হলো, মনে করো যে এবার তোমাকে নরমালি আমার আর এর মান একটা দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের 1 ওহম, বুঝছো? 1 ওহম। এইটা এরপরে তোমাকে মনে করো যে আমি রোর মান একটা বলে দিছি, যে সোনা, বুঝছো? না না, আমি বলি যে রূপা, 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 রো হচ্ছে তোমার রূপা, রূপার রোর মানটা বসাই দিবা। আচ্ছা, তো এরপরে আমি তোমাকে বললাম যে আমাদের আর কি কি দেওয়া থাকতে পারে। এখানে মনে করো আমাদের ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ আর সমান সমান আছে 0.1 মিলিমিটার। এবার তুমি এল এর মানটা বের করো। ফার্স্ট করো। হ্যাঁ করছি। রো এর মান কত দিয়েছেন? রো এর মান দিছে হচ্ছে রূপা। রো এর মান রূপা। রূপা মানে রূপার রো যেটা সেটা। এর মান কত দিয়েছেন? আর এর মান হচ্ছে 0.1 মিলিমিটার। আর হচ্ছে আর রোধের মান কত দিয়েছেন? রোধের মান হচ্ছে 1 ওহম।
6.25 into 10 to the power 6. 6.25 into 10 to the power 6 হয় নাই। তুমি এই আর এর মান কোনে ইউজ করছো বাবা? এই যে আমি তোমাকে একটা ব্যাসার্ধ দিলাম, এই ব্যাসার্ধটা কি হিসেবে ইউজ করছো তুমি? কি হিসেবে ইউজ করো? তুমি জানি। এর মান কোনে পাইছো? ও তাই তো। এর মানটা আগে বের করে নাও না। তুমি তো এরা এই তার তো একটা বৃত্ত তাই না? তার একটা বৃত্ত না? কিভাবে? কারণ এই যে তারের যে প্রস্থচ্ছেদ, এই প্রস্থচ্ছেদ একটা বৃত্ত কিনা? কেন বৃত্ত হবে? এ আল্লাহ, এখন কি তার কেটে দেখাবো আমি তোমারে? দাঁড়াও দেখাচ্ছি। আচ্ছা, এই যে কলমটা তুমি তারের মতন চিন্তা করো নাও। না, আমি কলমে তার চিন্তা করতে পারবো। এই যে তার তো এরকমই হয়, তাইলে তারের এক মাথা তুমি কাটলে, তাইলে এক মাথা কাটলে এই মাথাটুক বৃত্ত না? না। হাত, ছাগল কোনকে। এখন আমি তোমার জন্য তার কোনতে কাটবো। দাঁড়াও। রিশাদ, হুম, তার কোনে পাবো আমি? আমি কি করে বলবো? তাই তার মান পাচ্ছি না, তুমি দেখো। এই যে এই যে তার মনে করো এটা একটা তার, তো তারের এই যে প্রস্থচ্ছেদটা গোল না, তার মানে এটা বৃত্ত, বুঝছো? না। এটা গোল, এটা গোল, তার মানে বৃত্ত। তো বৃত্তের ক্ষেত্র, বৃত্তের যে ক্ষেত্রফল, এটা নির্ণয় সূত্র হলো পাই আর স্কয়ার, তাই তো? তো তোমার এখানে আমাদের আর এর মানটা দেওয়া আছে, তো তুমি এখান থেকে এর মানটা বের করে নাও না। তো তোমার পায়ের মান হচ্ছে 3.14, আর আর এর মানটা দেখো কত দেওয়া আছে, 0.1 মিলিমিটার। তো 0.1 মিলিমিটারে তুমি মিটারে নাও, মিলিমিটারকে মিটারে নিতে গেলে কি করতে হবে বলতো? 0.1 গুণ 10 টু দি পাওয়ার কত দেবো? মিটারে নিতে চাই আমি, মিটারে নিতে চাই, তাহলে 10 টু দি পাওয়ার কি দেবো বলতো? আমাদের আহ মিটার থেকে সেন্টিমিটারে নিতে গেলে আমাদের দিতে হয় একটা শূন্য, একটা শূন্য, এরপরে সেন্টিমিটার থেকে মিটারে যেতে গেলে তিনটা শূন্য, মোট আমরা দিতে পারি 4। তাইলে আমরা এখানে লিখতে পারি যে 0.1 গুণ 10 টু দি পাওয়ার 4 এর স্কয়ার ইজ ইকুয়াল টু a। আচ্ছা, তো এইটা কিন্তু আমরা এর মানটা বের করে ফেললাম। এবার এই যে এর মানটা নরমালি সূত্রে পাতাইলে আমাদের ম্যাথ হয়ে যাবে। দেখো তো নিশাদ, বোঝো কিনা? না, কিছু বুঝিনি। তুমি এর মানটা বের করা বুঝছো নাই? না। কেন, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানো না? হুম, জানি। তো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করছি আমরা। তো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো পাই আর স্কয়ার। তো পায়ের মানটা বসাইছি, আর আর এর মানটা এখানে দেখো দেওয়া আছে 0.1 মিলিমিটার। তো 0.1 মিলিমিটার যেহেতু দেওয়া আছে, তো আমরা মিলিমিটারকে মিটার করে নিছি 10 টু দি পাওয়ার 4 দিয়ে গুণ করে। তো সেইটার স্কয়ার করলাম, তারপর আমরা এর মান বসালাম। বুঝছো কিনা বলো? অল্প অল্প। কি বোঝো না সেটা বলো তো। মিলিমিটারকে মিটারে কিভাবে নিয়ে? আচ্ছা, মিলিমিটার কি মিটারে কিভাবে নিতে হবে নাফিসার কাছে একটু শুনে আসো। নাফিসা সব পারে না। পারে? মিলিমিটার কি মিটারে নিতে পারো না ছাগল গণফির? দেখো, এই যে আমাদের মিটার, আচ্ছা মিলিমিটারকে মিটারে নিতে হবে তাই তো? তো 1 মিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, আর 1 সেন্টিমিটার সমান আমাদের 10 মিলিমিটার। তাইলে দেখো, আমাদের যদি মিলিমিটার থেকে মিটারে আসতে হয়, দেখো মিলিমিটার থেকে যদি মিটারে আসতে হয়, তাহলে দেখো এখানে একটা শূন্য, এখানে তিনটা শূন্য, দুইটা শূন্য, মোট হলো তিনটা, ও এখানে তো 3 হবে তাহলে। এই জন্যই বলছিলাম আর বোঝানো লাগবে না। আচ্ছা, আচ্ছা এবার এবার করো তো।
পারবা? কি পারবো? পারবা, এটা করো। কেন? ও আচ্ছা, হ্যাঁ করছি। আপনি এখানে 3.147 কেন লিখেছেন? কি হয়েছে? পায়ের মান 3.147 কেন লিখেছেন? 147 কই পাগল? 14, এখানে তো গুণ চিহ্ন এটা। ওটা দেখে 7 মনে হচ্ছে এখান থেকে। ও হইতে পারে, আমার এখানে তো 7ই মনে হচ্ছে। আচ্ছা, বুঝছো সামনে কিনা বল। করেন। এটা কি পুরোটার হোল স্কয়ার করছেন? তো পাই আর স্কয়ার না? হ্যাঁ বুঝছি বুঝছি। আই এর কিরকম মনে আসছে? অনেক বড় একটা মান আসছে। কত আসছে বলো? 31,415.92। 0.92? বললাম না 31,415.92। আচ্ছা, তা এটা এবার ওই রোধ বের করছো তুমি? ওই এল এর মান বের করছো, এল এর মান? না করিনি। এল এর মান বের করো। One 1.96 into 10 to the power 12. 1.96 গুণ 10 টু দি পাওয়ার 12 আচ্ছা 12 আচ্ছা, ঠিক আছে। তো এখন তো এই কোয়ালিটির যে কোনো ম্যাথ আসলে পারবা কিনা বলো? হ্যাঁ। ডাস্টার নেই আপনার? তো নেক্সট ক্লাসে আমরা কি পড়বো? নেক্সট ক্লাসে আমরা ওহমের সূত্র দিয়ে শুরু করব, স্লাইডে পড়া, বুঝছো? নেক্সট ক্লাসে আমরা স্লাইডে পড়বো ওহমের সূত্র দিয়ে, আমরা অনেকগুলো ম্যাথ করতে হবে, এইজন্য আমরা স্লাইডে ফিরে যাব নেক্সট ক্লাস থেকে, ঠিক আছে? হুম। আচ্ছা, তো ওভারঅল কথা হচ্ছে যে এরা এই বোর্ডে শর্ট ভিডিও পাওয়া সামনে আস্তে আস্তে আমি কাজ শুরু করব আজকালের থেকে। তখন যেহেতু আমি রেকর্ড করব আর নেটওয়ার্কের কোনো প্রবলেম হওয়ার কোনো কথাই নাই, বুঝছো? পাবা শর্ট শর্ট ভাইয়া করে ভিডিও পাবা, সুন্দর করে রিভাইজ দেওয়ার জন্য সব পাবা। ভাইয়া বলো বলো বলো। রেকর্ড করেছেন আজকের ক্লাস? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড করছি আমি। আচ্ছা। একদম একদম 100% রেকর্ড করা হয়েছে।